আজকাল আধুনিক যুগ, একজন কোলাকুলি করে ধরতে পারে, চুমা দিতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থানে ভোলা জেলার সহ সমন্বয়ক তাহসিন, তার জীবনে আসলো প্রেম ঘটিত নাটকীয় অনশন। বৈষম্যবিরোধী আন্দোলনে গিয়ে প্রেম, এরপরই তাদের প্রেমময় জীবন কাটে বেশ আনন্দের মহিমানে। প্রেম গভীর হলে তারা একাধিকবার জড়ান শারীরিক সম্পর্কে, কিন্তু সময় বদলেছে প্রেমিকের মনও। এখন আর প্রেমিকা তাহসিনকে চান না প্রেমিক তন্ময়। ভুলে গেছেন আন্দোলনের সময় সেই চিরচেনা মুহূর্ত আর প্রিয়তমার মনের আলিঙ্গন। তাহসিনের অভিযোগ, শারীরিক সম্পর্কের পর খোঁজ নেয় না প্রেমিক, যার কারণে সমন্বয়ক প্রেমিকা এবার বিয়ের দাবিতে অনশনে বসেছেন জুলাই যোদ্ধা প্রেমিক তন্ময়ের বাড়িতে। প্রেমের 1 বছরের মাথায় বিয়ের আশ্বাসে ভরসা করে তাহসিন গিয়ে হাজির হন প্রেমিক তন্ময়ের ভোলার চরফেশনের বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। তাহসিনের অভিযোগ, তন্ময়ের পরিবার তাকে অপমান করে, মারধর করে এবং বাড়ি থেকে বের করে দেয়। ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বর্তমানে বিষয়টি গড়িয়েছে থানায়, দায়ের হয়েছে অভিযোগ। অভিযুক্ত প্রেমিক তন্ময় হাওলাদার চর মাদ্রাসা ইউনিয়নের চর আফজাল এলাকার গিয়াসউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি বর্তমানে চরফেশন সরকারি কলেজে অনার্সে অধ্যয়নরত। আমি তোমাকে ভালোবাসি মানে আমি তোমাকে বিয়ে করবো, আমাকে এগুলো বলে ফেলছে। আর এই সময় আমি আমার প্র্যাকটিক্যাল দিইনি, আমার প্র্যাকটিক্যাল না দেওয়াতে আমার এসএসসির কোনো রেজাল্ট আসেনি, আমার অ্যাবসেন্ট আসছে। আমি বরিশাল বোর্ডে আমি তো আমার আম্মুকে জানি নাই, আমার আম্মু আমাকে বরিশাল বোর্ডে নিয়ে যায় দেখেছি আমি প্র্যাকটিক্যাল দিইনি, ওইখানে যাক আমার লাইফটা নষ্ট হয়ে গেছে। তারপর দ্বিতীয়বারের মতো আমার এবার আম্মু বলছে যে দেখো যা হয়েছে তুমি এবারের মতো এঙ্গেজটা করে বিয়ে করে ফেলো। পরে ও আমার আম্মুর সাথে কথা বলছে, পরে ও আমার আম্মুর সাথে কথা বলে যে আন্টি আমাকে 2 বছর টাইম দেন। পরে আম্মু আমাকে আম্মু বলে যে দেখো আমি তোমাকে চিনি না যাই না, 2 বছর কিভাবে টাইম দিব। তারপরে ঠিক কথা হয়েছে, আমার ওটা জানার বিষয় না। পরে আমি জানিনি, আমাকে আদেও জানেনি। পরে আম্মু বলে যে তুমি তোমার মতো রেডি হয়ে যাও বিয়ের জন্য। পরে ওরা আমি রাত্রে ফোন দিয়ে বলি যে দেখো এখন আমি কি করবো, তুমি কি চাও আমি বিয়ে করি? পরে বলছে না আমি চাই না তুমি বিয়ে করো। পরে বলে যে আমি কালকে 4টায় আসবো, যেদিন আমার এঙ্গেজ দ্বিতীয়বারের মতো হবে ওই দিন আর কি 4টার খবর। এখন প্রায় 3টা বাজে, এখন ও আসতেছে না, ও অফলাইন। পরে ফোন দেওয়ার পরে বলে যে ওর কাজিন বলে যে আপু ওরে তো ওর তো প্রবলেম হচ্ছে, ও এক জায়গায় আটকে গেছে, ওর সিম নেট অফ করে রাখছে। নেট অফ করার পর ওর ফোন সিমটা শুধু অন ছিল। পরে কি হয়েছে, ও তো বাসায় নেই। পরে যাক ওর তো কোনো খোঁজ খবর আমি কোনোভাবে চেষ্টা করছি, আমি ওর খোঁজ খবর পাইনি। পরে না পাওয়ার পরে হচ্ছে যে আমি ওর বাবার নাম্বার ছিল আমার কাছে, ওর বাবার নাম্বার দিয়ে আমার সাথে কথা বলতো। তো নাম্বার রাখার পরে এখন আমি ওর বাবাকে রাতে একটা ছেলেকে দিয়ে ফোন দেয় যে দেখেন যে ও কোথায়। পরে ওর বাবা বলে যে তুমি তো বাসায় ঘুমায়, অথচ ও আমাকে বলছে ওর বাসায় নেই, ওর প্রবলেম হয়েছে, ওর কাজিনদের দিয়ে বলাইছে আর কি। যাই হোক, ও দ্বিতীয়বারের মতো মিথ্যা কথা বলছে। আমি আমার এঙ্গেজ ভেঙে দিছি, আমার এঙ্গেজ ভেঙে দিছি, কারণ আমার যেভাবে আমি চাইছি যে আমি ওর বিয়ে করবো মানে ওরই বিয়ে করবো। যেদিন আমার এঙ্গেজ ওই দিন ও সকালবেলা অনলাইনে আসে। পরে বলছে ওর সমস্যা, তোমার কি এঙ্গেজ হয়ে গেছে? পরে আমি বলতেছি যে আমি এইভাবে বলছি যে আমার এঙ্গেজ হয়ে গেছে, তুমি কবে বিয়ে করবা? আমি বললে চাইছি যে আমার এঙ্গেজ শুনে সে কি রেট করে। পরে বলছে এঙ্গেজ হয়েছে তো কি হয়েছে, তোমার তো বিয়ে হয় নাই, তো তোমার তো বিয়ে হয় না, এঙ্গেজ হয়েছে। এরকম করতে করতে ভাইয়া ও অনেকটা আমাকে মেন্টালিটি প্রেশার দিয়ে ফেলছে, এটা সবাই জানে, শুধু আজকে না। আমার পাসওয়ার্ড ও নিয়ে গেছে, নিয়ে যা যে যারা আমাকে মেসেজ দিত বা যারা আমার সাথে কথা বলতো ফ্রেন্ডস সবকে বলছে যে আমার তন্ময়ের সাথে বিয়ে হচ্ছে, কিন্তু এটা আমি বলিনি, ওই বলছে, ও ওইগুলা বলতো। তারপরে সবাইকে জানাজানি করতো। এখন ও এরকম প্রেশার করতে এখন আমি বলছি যে তুমি আসলে কিসে ভয় পাও, তোমার কি টাকার প্রবলেম? টাকা এখানে তোমার প্রবলেম নেই, তুমি শুধু তাই নয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে জুলাই আন্দোলনে ঢাকা যাওয়ার সময় লঞ্চের সমন্বয়ক তাহসিন ও তার প্রেমিক একই কেবিনে একান্ত সময় কাটিয়েছেন এবং পরে তারা হাতে নাতে ধরাও খেয়েছেন সাথে যাওয়া অন্যান্য জুলাই যোদ্ধাদের কাছে। এই ছেলে এবং এই মেয়েকে আরও অনেকবার সতর্ক করা হয়েছিল। কিছুদিন আগে আমরা ঢাকার একটা প্রোগ্রামে গেছিলাম, তো আমাদের সাথে একাধিক মেয়ে ছিল, সেখানে এই মেয়ে তাহসিন এবং তার প্রেমিক তন্ময়ও ছিল। তো তারা কি করলো, ছেলে মেয়ে আলাদা আলাদা কেবিনে ছিল, কিন্তু আমরা তাদেরকে এক কেবিনে একসাথে দেখতে পাই। পরে আমরা বড়রা তাদেরকে শাসন করে তাদেরকে বিয়ে করে দেওয়ার ট্রাই করছি। দেন তারা বলছে কি যে একটু সময় দিতে, ছেলে চাকরি করবে, দেন বিয়ে করবে। তারপর আমরা তাদের বাবা মাকে জানালাম, ছেলের বাবা মাকে জানালাম, মেয়ের বাবা মাকে জানালাম, তারপর ছেড়ে দিলাম। তারপর আবার এখন এই কাহিনী, তো এটা তো কোনোভাবেই কাম্য নয়। ভোলার মতো একটা জায়গায় এরকম একটা কাহিনী, মানে একদম
অপ্রত্যাশিত। তাহসিন ভোলা পৌরসভার মৃত আব্দুল হামিদ ওরফে স্বপন ও ইয়ানুর বেগম দম্পতির কন্যা এবং সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থী ছিলেন। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তরুণীর সাহসের প্রশংসা করছেন, আবার অনেকে বিষয়টি সামাজিকভাবে বিব্রতকর বলছেন। এ বিষয়ে তন্ময় বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযুক্ত প্রেমিকের খালা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, আধুনিক যুগে প্রেম জড়িয়ে ধরা সবকিছু স্বাভাবিক বিষয়। আমি ছেলের বড় খালা। আই হোপ এই মেয়ে যেগুলো বসে সব মিথ্যা কথা, বানান কথা। ছেলে মেয়ে বন্ধুত্ব প্রেম হইতে পারে। আজকাল আধুনিক যুগ, একজন কোলাকুলি করে ধরতে পারে, চুমা দিতে পারে, এটা কোনো কথা না। এটা ছেলে মেয়ের কেন আসছে সেটা আজকে 2 দিন যাবৎ মেয়ে গেছে, একদিনও আসছে, আজকেও আসছে। আমার জানা মতে আমি একজন কি মা, আর আমিও এই যুগেরই মা। আর তোমরা সাংবাদিক, তোমরা আমার ছেলের মতন প্লাস ভাইয়ের মতন। তোমরাও একটা দেশের জন্য যে জিনিসটা লেখবে ছাড়বে মিডিয়াতে, সেটার জন্য ছেলের জন্য ভালো হয়, মেয়ের জন্য ভালো হয়। একটা ছেলে মেয়ে